আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার লাইফের স্পেশাল একটা দিনের ভিডিও। সবাইকে নিয়ে স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেট করলাম তাই দেখাবো। কি কি উপহার পেলাম, কি কি রান্না বান্না করা হলো আর কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু থাকছে ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। দিনটা ছিল আমার জন্মদিনের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছি হাসপাতালে। তো কাজটা শেষ করে দুপুরের দিকে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো আমার জন্য গিফট নিয়ে ওয়েট করছিল। এই তো সেদিনের কথা, তারা আমার কোলে কোলে ঘুরতো। আর দেখুন তারা এখন কি সুন্দর করে আমার জন্য গিফট বানিয়েছে, তাও আবার নিজের হাতে। সত্যি কথা বলতে এই গিফটের প্যাকেটগুলো না আমার খুলতে ইচ্ছে করছিল না। আমার ভাই বোনেরা এত সুন্দর করে এত এফোর্ট দিয়ে এগুলো বানিয়েছে, আমার তো এগুলো নষ্ট করতে ইচ্ছে করছিল না। আমি সারা জীবন এই প্যাকেটগুলো আমার কাছে রেখে দিব। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি লাকি, আমার ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে। এইবার শেয়ার করছি আরেকটা স্টোরি। আমার ছোট্টবেলার বান্ধবী ইলমা রাত 9টায় আমার জন্য এই কেকটা নিয়ে এসেছে। আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি ওকে দেখে। এত কষ্ট করে সে বাচ্চা কাচ্চা নিয়ে আমার জন্য কেক নিয়ে এসেছে। মানে আমি যে কি বলে তাকে থ্যাংক ইউ বলবো নাকি কি বলবো, আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম ওকে দেখে। ইলমা আর অলি ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ এভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপর এটা হচ্ছে পরের দিনের কথা। এত এত সুন্দর সুন্দর স্পেশাল গিফট নিয়ে আরেকজন চলে এসেছে। সিরিয়াসলি গাইস, আমি এত বেশি লাকি যে আমার লাইফে এত এত ভালোবাসার মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। জানি না আমি কার জন্য কতটুকু কি করতে পারি, বাট তারা আমার জন্য যা যা কিছু করেছে এর বিনিময়ে আমি কি বলবো আমি সত্যিই জানি না। গিফটের লিস্ট কিন্তু এখনো শেষ হয়নি। এই যে মামুনি আমার জন্য এখানে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে। ড্রেসগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর ম্যাটেরিয়ালটাও অনেক বেশি সফট। থ্যাংক ইউ তোমাকে মামুনি। আচ্ছা, এবার চলুন রান্না বান্না শেয়ার করি। এই দিন আমাদের বাসার সবাইকে দাওয়াত করা হয়েছিল। আমার 2-3 জন মামা দেশের বাইরে থেকে এসেছে, তাদের তো অলমোস্ট যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। তাই আমার আম্মু চিন্তা করলো সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করা দরকার। বাসায় একটা ছোটখাটো গেট টুগেদারের মতো হয়ে যাবে। তো আর কি, যেই ভাবা সেই কাজ। আম্মু এখানে সব জোগাড় যন্ত্র করা শুরু করে দিয়েছে। প্রায় 6-7 পদের আইটেম রান্না করা হয়েছিল সেদিন। সব রান্না কিন্তু আম্মু একাই করেছে। আগের দিন রাত থেকে আম্মু সব রান্না বান্না টুকটাক করা শুরু করে দিয়েছিল। যেমন গরুর মাংসটা আগের দিন রান্না করে ফেলেছিল, রোস্টের জন্য মুরগিটাও আগের দিন রাতে ভেজে রেখেছিল। অনেকগুলো আইটেম যেহেতু রান্না করা হবে তাই কাজটা একটু এগিয়ে রাখছিল। আমার আম্মুর হাতে রান্না তো আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। সবার কাছেই হয়তো যার যার মায়ের হাতে রান্না অনেক বেশি ভালো লাগে, তাই না? কথা বলতে বলতে দেখুন সবগুলো রান্না বান্না কিন্তু করা শেষ। এখানে আম্মু আজকে রান্না করেছে চিংড়ি মাছের ভুনা, ডিম ভুনা, সবজি, শুটকির ভুনা, মুরগির রোস্ট, গরুর মাংস আর আমের ডাল। প্রত্যেকটা রান্নায় দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তরকারিগুলো রান্না করা হয়ে যাওয়ার পর একদম শেষে পোলাও আর ভাত রান্না করেছিল, যেন পোলাও আর ভাতটা একদম গরম গরম থাকে। এদিকে আমি সব কাচের জিনিসগুলো নামিয়ে নিয়েছিলাম। অনেকগুলো মানুষ যেহেতু ঘরে আসবে তাই ঘরটারও একটু পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার কাছে ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে। ঘর দর সব গুছিয়ে টুছিয়ে একদম শেষ করে আমি গিয়ে গোসল সেরে এসেছি। ততক্ষণে সবাই জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছে। আম্মুর রান্না বান্নাও যেহেতু সব শেষ, তো আমি সালাদটা একটু প্লেটিং করে নিচ্ছিলাম। সবকিছু এভাবে গুছিয়ে প্লেটিং করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই না? এই যে আমি সালাদগুলো এখানে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর ফ্রেশ টেশ হয়ে সবার জন্য অপেক্ষা করছিলাম। এরই মধ্যে নামাজ শেষ করে সবাই চলে এসেছে, তাই সবাইকে একসাথেই খেতে বসানো হলো। এক রুমে আমার বাবা, মামা, খালুরা সবাই বসেছে আর অন্য রুমে বাচ্চারা বসেছে। এদের খাওয়া দাওয়া শেষ হয়ে এরপর বসবে বাড়ির মেয়েরা। এদিকে আবার বর্ণা আম্মু আর বৌমামি মিলে রতনমামার হাত ধোয়ানো নিয়ে লেগেছে। আশা করেছিল হাতটা ধুয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে, বাট আনফরচুনেটলি তারা 1 পয়সাও পায়নি। যাক, অনেক দুষ্টুমি টুষ্টুমি হলো, সবার খাওয়া দাওয়া শেষ। এরপর আমরা মেয়েরা বসলাম খেতে। আমরা একবারে হাড়ি পাতিল নিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য। সবগুলো রান্নায় যেহেতু আম্মু একদম নিজের হাতে ঘরে রান্না করেছে, তাই প্রত্যেকটা খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছে আর সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। এই যে এটা হলো আমার প্লেট, একদম প্লেট সাজিয়ে খেতে বসে পড়েছি। প্রথমেই শুরু করেছি শুটকির ভুনা দিয়ে। এই ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর একটু লেবু চিপে খেতে উফ সেই লাগছিল। এরপর খাওয়া শেষে দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস
খেয়ে আমরা বের হয়েছি ছবি তোলার উদ্দেশ্যে। এভাবে সবাই তো আর একসঙ্গে হওয়া হয় না, তাই একটু স্মৃতি রেখে দিলাম। এই ড্রেসগুলো দেখছেন, এগুলো লাস্ট ঈদে আমি সবাইকে কিনে দিয়েছি। এই প্রথম সবাই একসঙ্গে পরলাম। সবাইকে কি সুন্দর লাগছে না দেখতে? আমার মামারা তো মজা করে বলছিল এগুলো কোন স্কুলের ড্রেস। এরপর বিকেলের দিকে আমি আবার একটু সুন্দর করে সাজুগুজু করে ছাদে গিয়েছিলাম ফটোশুট করার জন্য। এত সুন্দর সুন্দর গিফট পেয়েছি, একটু ছবি টবি না তুললে কি হবে বলুন? তো এই ছিল আমার স্পেশাল দিনটা। এভাবেই আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে হাসি খুশি ভাবে দিনটা পার করলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।